অনেক দিন ধরে ভাবছিলাম যে মামা বাড়িতে যাব, তো আজ ফাইনালি যাচ্ছি। এখন বাজতে চলছে এই সকাল 11:30টার মতো। রান্নাবান্না আমার সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। দুই ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়েছি। এখন ওদের স্নান দান করে এই যে পরিষ্কার করে দিলাম, মাথায় তেল তুল দিয়ে দিচ্ছি। এখন তাড়াতাড়ি করে ওদের রেডি করে দেবো। অনেক দিন আগের ভিডিওতে আমি কিন্তু শেয়ার করেছিলাম বন্ধুরা, আমি চুল কাটবো, একটুখানি ভুরু প্লাক করবো, ফেসিয়াল করবো। তো আজ ফাইনালি মামা বাড়িতে যাচ্ছি। সেই যাবো করে যাওয়াই হয় না। একে তো কয়েকদিন ধরে একটানা বৃষ্টি, তার মধ্যে যখন রোদ্র উঠে তখনও আবার যেতে ইচ্ছা করে না। আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, তা ভাবলাম যে যাই, আজকে দিনটা থেকে কালকে আবার চলে আসবো। দুই ভাইকে এদিকে রেডি করিয়ে দিলাম। দেখো জামা টামা পরে দুই ভাই একদম জুতো পরে রেডি। বাড়ির সামনে টোটো এসে গেছে। এটা আমার কাকা শ্বশুরের টোটো। তো এই কাকা শ্বশুরের টোটো করেই কিন্তু আমি সবসময় বেশিরভাগ যাওয়া আসাই করি, যেখানেই যাই না কেন। তো এই যে কাকা শ্বশুর টোটো নিয়ে চলে এসছে। এখন এই যে দুই ভাই সুন্দর করে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে নিয়েছি। চলো এখন যাওয়া যাক মামা বাড়িতে। মামা বাড়িতে গেলে তো দারুণ মস্তি হয়, দারুণ এনজয় হয়। তোমরা বাকিটা ব্লগের মধ্যে থাকো, দেখতেই পারবে। আর আমার কতটা লুক চেঞ্জ হয় সেটাও তোমরা দেখতে পারবে ব্লগে। তো চলো এখন যাওয়া যাক। তো চলো এই যে মামার বাড়িতে চলেই আসলাম। আর কি বলো, যদি 3 দিন পরেও আসি না, তবুও মনে হয় কি অনেক দিন পরে আসলাম। এই তো কদিন এসেই থেকে গেলাম, তবুও মনে হচ্ছে কতদিন পরে আসছি এরকমটা হয়ে গেছে আর কি। তো চলো যাওয়া যাক। মিতাংশ তো একদম এক দৌড়, মানে ওর কি বলতো, সেই খুশি এখানে আসলে ব্যাস ওর একদম আনন্দে আত্মহারা হয়ে যায়। কারণ যেটা চায় সেটাই পায়। মানে মামার বাড়িতে প্রত্যেকটা মানুষই যেটা চায় সেটাই পায়। তারপরে একটু আহ্লাদি করে আমার মামি ওকে একটু বেশি, তো যার কারণে কিন্তু ওই মামার বাড়িতে ও গেলে খুব মজা পায় আর কি। তো যাই হোক, এদিকে ভাই গেছে টিউশনে, বাড়িতে এসে তারপর শুনলাম শুধু মামি আছে বাড়িতে, মামাও নেই বাড়িতে। তো চলো ছোট ছেলে ঘুমাচ্ছে আমার, এই মাত্র ঢুকলাম, ও ঘুমিয়েও পড়লো। এদিকে মামি দেখো কি সুন্দর করে, এদিকে আবার নিয়ে আসি বাবা, ভূতের রহস্য বইও পড়ে আমার মামি। সেন্টার টেবিলটা নতুন কিনছে, খুব সুন্দর হয়েছে। আমার ছেলে টুপি চায়। আয় এই যে টুপি তোর মনা, ঘরের কোনা কাঞ্চা চিপা সব ওর মুখস্থ। ভাই ঘুমাক, আসো ওই ঘরে যাই। তুমি একটু ঘুমাবে না? কোন ঘরে? দে দে দে, ভালো লাগতেছিল, দে আরেকবার দে। পায়ের উপরে পা যেমন করে দিলি এমন করে দে। পায়ের উপরে ভিডিওতে দেখাবো না। আচ্ছা যা ঘুমাও, ঘুমাও না এখানে। কোনটা? না শুই লাগবে না, কালু মাদারি বাঘ আছে কিন্তু, তুই তাড়াতাড়ি ঘুমা দে। এই যে এখানে ফ্যান চলতেছে কি সুন্দর, ওখানে ঘুমাও। আচ্ছা আচ্ছা ঘুমায় পড়ো, ভাইয়ের মতো ঘুমায় পড়ো। চাপাইছে? এটা কে আনছে বলো? দাদু। তোমার জন্য বলে আনছে, বলে তুমি আসো আইসা দোল খাওয়ার জন্য, এটা তোমার জন্য নিয়ে এসছে। মজা লাগে। মাত্র ঢুকলাম, আর আমরা যখন রাস্তায় ছিলাম তখন বেশ হাওয়া দিছিল, হাওয়া ওয়েদারটা ছিল ঠান্ডা ঠান্ডা। কোন বালিশ দিবে তা? ওই যে ফোন করতেছে কিন্তু কালো মাদারি, কি শো 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 শো। না আমি ছাগল নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা ওইদিকে মামি গেল ছাগল নিয়ে, ওই মাঠের মধ্যে ছাগল দিয়ে আসতে। আর এখন বাজতে চলছে 3টা। ভাই গেছে হচ্ছে প্রাইভেটে, আর বাড়িতে শুধু ফাঁকা, দিদাও নেই বাড়িতে, আমি একাই, দুই ছেলেও ঘুমাচ্ছেন। তো একটু আগে পার্লারের বউটাকে ফোন করা হলো। এই হচ্ছে আমার মামার বাড়ি ঠাকুর ঘর। এরকম, এটা আমার মামি বানাইছে। এটা ক্রিয়েটিভিটি করেও। এটা হচ্ছে ঠাকুর ঘর, দাঁড়া, এটা ঠাকুর ঘর।
খুব সুন্দর করে সাজায় রাখছে, দেখো পুজো দিয়েছে। একটা ঠাকুর ঘর, এদিকে তো দিদার ঘর, তোমাদের সাথে শেয়ার করেছিলাম হয়তো বা অনেক আগে। এটা দিদার ঘর, দিদা এখন নেই। এটা আমার দাদুর ঘর, অন্ধকার। আর এই হচ্ছে বাড়ি। বাড়িটা রং করলে ভালো লাগবে, এখন অনেক দিন ধরে রং করা নেই না, অন্য রকম হয়ে গেছে বাড়িটা। পুরানা বাড়ি, অনেক পুরানা। এখানে ছোট ছেলে ঘুমাচ্ছে, এই যে ঘর। এখানে বড় ছেলে ঘুমাচ্ছে। হ্যাঁ, টিভি দেখতেছিলাম আমি, একটুখানি টিভি দেখতেছিলাম। বললাম না এগুলো অনেক পুরানা ঘর, এগুলো আমার জন্মের আগে। না না, হ্যাঁ আমার জন্মের আগের না, তখন আমার কত বয়স হবে। না না, এই ঘরটা আমার জন্মের আগে, হ্যাঁ মনে পড়ছে। এই ঘরগুলো আমার জন্মের আগের ঘর। এইটুক দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করতেছি। এটা হচ্ছে ভাইয়ের টিউশনের ঘর, এখানে ভাই টিউশন পড়ে, বই পড়ে। তোমাদের বলতেছি, এই যে এটা রান্নাঘরটা, এই রান্নাঘর, এই বাথরুম, তারপর হচ্ছে এই পাশের ঠাকুর ঘরটা অবধি এইটুক, এই ঘরগুলো পুরোটা আমার জন্মের আগের। ঠিক আছে, এই রান্নাঘর থেকে এইটুকু পুরোটা আমার জন্মের আগের। আর যখন আমার 5-6 বছর বয়স, আমার মনে আছে, আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি, আমার যখন 5-6 বছর বয়স, তখন ওই পাশের ঘরগুলো হয়েছে। আচ্ছা ব্যাপার। আর ওইটা হচ্ছে গরুর ঘর, গরু থাকে, ছাগল থাকে ওই ঘরে, হচ্ছে ঘর। এখন পার্লারের লোক তো না, বউটাকে ফোন করা হলো তাড়াতাড়ি আসার জন্য, কারণ এখন ছেলে দুইটা ঘুমাচ্ছে। এখন যদি আমি করতে পারি ভুরুটা ব্ল্যাক বা চুলের হাইলাইটগুলো, তাহলে খুব ভালো হয়, তাহলে ওরা ডিস্টার্ব করবে না। আর যদি উঠে পড়ে তাহলে, বড় ছেলে কোনো ব্যাপার না, আমার চুল ধরলে কিছু রাগ হবে না, কিন্তু ছোট ছেলে যদি আমাকে কেউ টাচ করে, চুল ধরে, তাহলে ব্যাস হয়ে গেল, ওর মাথা গরম হয়ে যাবে, ও কান্নাকাটি শুরু করে দিবে। এই হচ্ছে ব্যাপার। অনেক দিন পর, মানে দেখো 2 দিন পর 3 দিন পর আসলে মনে হয় যে মামার বাড়িতে কতদিন পর আসলাম। মেহেন্দি পাতা নিয়ে যেতে বলছে মামি। আমি বলছি নিজের যত্ন নিস না, মেহেন্দি পাতা নিয়ে যাবি, মেহেন্দি পাতা চুলে লাগাবি। তো করতাম, মেহেন্দি পাতা লাগাইতাম চুলে, তারপরে আরও অনেক কিছু, ফেসে মুসুর ডাল লাগাতাম, বেসন লাগাতাম। আর এখন সময়ই পাই না। ভাই মাথা ভাঙায় গেছে, আসলেই তো শুরু করবে, তুই আসছিস। আর আমার ছেলে এসেও ডাকতেছে, মামা কোথায়, মামা কোথায়। এটা বেশ ভালো না, এখন খাটিয়ে ভালো লাগে আমার। অনেক দিন ধরেই ভুরু প্লাক করি না, যার কারণে ভুরুগুলো প্রচণ্ড বড় বড় হয়ে আছে, আর ব্লগের মতো দেখতে কিন্তু খারাপ লাগতো। তো আজকে ভুরুগুলো মানে প্লাক করার পর মুখটাই একটা অন্যরকম চেঞ্জ এসে গেছে, আর খুব ব্যথা লাগছিল। মানে যদি মাসে মাসে করা হয় না, তাহলে কিন্তু অতটাও ব্যথা লাগে না, সয়ে যায়। আর যদি 3 মাস 4 মাস পর পর একবার করা হয়, তখন দেখবে একটা ব্যথা খুব লাগে। ওপরের ভুরুটা তোলাতে অত ব্যথা লাগে না, নিচেরটাতে তুলতে একটু বেশি ব্যথা লাগে। আমি বলেছি একটুখানি মোটা করে তুলতে, কারণ আমার ফেসে না ওই মোটা করে তুললেই ভালো লাগে, বেশি পাতলা হলে ভালো লাগে না। তার মানে কি বলতে চাইতে, ইনডাইরেক্টলি আমি খারাপ দেখতে, এটাই কথা চাইতে করে যখন না, মানে কোনো ঠাকুরের মধ্যে হালকা হচ্ছে লিপ বাম গুলা যে আছে, ওগুলো একটু দিয়ে নে, তাহলে ঠোঁটগুলোও শুকনো শুকনো লাগে না, ভালো লাগে। কি কাট দেবো বাবা, কি কাট দেবো আমি, তুমি কও। একটা স্টেপ দে, স্টেপ একটা, চুল ছোট তো। আমার চুলে না পুষ্টি কম, মানে তেল তো ওই যখন মাথা ব্যথা করে তখনই দিই, তাছাড়া তো তেল দিই না। যার কারণে কি বলতো, আমার চুলটা খুব রাফ হয়ে গেছে। তো সেই জন্য বললো যে চুলের মধ্যে একটু, বললো যে এটা দিবা, তাহলে চুলটা একটু বেশি, মানে যে চুলের তো খাদ্য প্রয়োজন, তাহলে চুলটা তোমার ভালো হবে। তো দেখা যাক হ্যাঁ কতটুকু করতে পারি না পারি। তো চুলটা দেখবে যখন পাতলা থাকে না, তখন লম্বা হলে ভাল লাগে না, যেহেতু এমনি পাতলা চুল, তার মধ্যে টিং টিঙা লম্বা হয়ে থাকলে খারাপ লাগে। তো সেই জন্য
চুলটাকে ছোট করব, বাস ভালোই ছোট হয়ে গেছে, দেখো দেখতেই পাচ্ছ কতখানি করে কাটছে। আমার কি মায়া লাগছে, কিন্তু মায়া করার লাভ নেই, কারণ চুলের এমনিতেও যত্ন হয়ও না, আর চুলটাও খারাপ হয়ে যাচ্ছে, তো সেই জন্য কাটাটাই ভালো। ছোট চুল থাক তবু ঠিক থাক। আর মুখটা আমার বেশি শুকনা লাগে, চুলগুলো ওই টান টান করে বেঁধে রাখি না, খারাপ লাগে, তো সেই জন্য চুলটাকে কাটছি আর কি। তো কেটে তারপরে তো একটা হেয়ার কালার করবই, মানে চুলটাকে, তো তোমরা দেখতে পারবে। আর চুলটাকে স্মুথ করার মানে কথা ছিল, তো বললো যে তুমি আগে চুলটাকে মানে ইসে করো, চুলটাকে ঠিক করো, তেল দেওয়া সপ্তাহে 2-1 দিন করে, তারপরে আরও অনেক কিছু দিতে বললো। তারপরে চুলটা ঠিক হোক, তারপরে স্মুথ করো, স্ট্রেট করো, সবই করো, কিন্তু আগে চুলটা ঠিক হোক, আগে চুলে পুষ্টি নাই। তাই শোনাই, তো দেখো হেয়ার কাট হয়ে গেল। মা বুড়ির চুলের মতো লাগবে, তো হেয়ার কাট হয়ে গেল, কীরকম লাগছে কমেন্ট করে জানিও। তো এখন হবে হাইলাইট, যেটা বলছিলাম যে হাইলাইট করব। আর আমি না পান খেতে চাইনি, মামি আমাকে জোর করে পান খাওয়া দিছে। বাবা দিদুন আমাকে পান খাওয়াইছে না? হ্যাঁ, কে পান খাওয়া দিছে আমাকে? জোর করে খাওয়াই নাই, তুমি ইচ্ছা করে খাইছো, এটাই বলতে দেখছো আমার ছেলে আমাকে ভালোবাসে না, ওর দিদুনের পক্ষ নিয়ে কথা বলে। বাহ কেয়া বাত। হেয়ার কাট হয়ে গেছে, এখন হেয়ার কালার হচ্ছে, তো একটুখানি হাইলাইট করব আর কালার করব। তো কি বলছি, আর আমি প্রথমবার করছি, প্রথমবার বলতে ভুল, আমি বিয়ের আগে আমার চুল কালার করেছিলাম আমি, কিন্তু বিয়ের পরে প্রথম কত বছর পর, 7-8 বছর পর আমি কালার করছি। আর কি বলতো, যখন প্রমোশনের ভিডিওগুলো আসে না, তখন ওই ব্ল্যাক কালারের সমস্ত কিছু দেয়, তো ব্ল্যাক কালার করতে করতে চুলটা একদম আমার কালো কুচকুচে হয়ে গেছে। এখন আমি রেড মানে কালার করব আর কি, বা একটুখানি হাইলাইট করব, তো চুলটা একদম অন্য রকম হয়ে যাবে, আমার পুরো লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে, তোমরা দেখতে পারবে পরবর্তীতে। আজকে মানে এরকম করছি, মানে করে আর আজকে আর তোমাদের সামনে আসবো না, কাল যখন ভালো করে মাথা টাথা ধুয়ে আমি তোমাদের সামনে আসবো, তখন তোমরা ভালো করে দেখতে পারবে আমার লুকটা পুরো একদম চেঞ্জ হয়ে গেছে। তো আমি শুধু করিনি, সাথে আমার মামিও করেছে। আগে খাও খাও, টক টক এই দুধ পড়ে যাবে, হ্যাঁ হ্যাঁ বলো তো। গুড ইভিনিং, কেমন আছো? হ্যাঁ হ্যাঁ দুধ পড়লো, হ্যাঁ তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, তাহলে কোন সময় আবার আমাদের মেরে ফেলবে, কোনো গ্যারান্টি নেই। এখন রাত্রি 9:30 বাজে, তো ঘুমাচ্ছে, আর মামি আমার এদিকে টিভি দেখায় ব্যস্ত। চলো ওরা লাইটটা অফ করে দিস। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজতে চলছে সকাল 9টা, আর শুভ সকাল। তো কালকে থেকে তারপরে আর ব্লগ করা হয়নি, মানে রাতের থেকে কি বাবা, তো যাই হোক কালকে রাতে তো আমরা ছিলাম এখানে। তো এখন 9টা বাজে, সব চাটা খেলাম, ছেলেরা সকালবেলা দুধ আর বিস্কুট খেয়েছে, এখন মামি যে ম্যাগি বানিয়ে দিল। গরম গরম বাবা, গরম গরম গরম, অনেক গরম, দেখছো? চলো ওদের এখন ম্যাগি খাওয়াবো। এই ভাইকে কি রান্না করবা? একটু আরেকটা র্যাকেট দেই আমি, আরেকটা র্যাকেট। হ্যাঁ এখন বোঝা যাইতেছে কি রান্না করবা, কও এখন কি করবা? আরেকটা র্যাকেট কই? দিদুনকে বল, যা তাড়াতাড়ি যা। কি বল?
আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো আমার হেয়ার কালারটা আমি কীরকম কালার করেছি না করেছি। তারপরে এদিকে সকালে 10টার দিকে মামি করেছে ভাত ভাজা, তো ভাত ভাজা খাচ্ছি ডিম টিম দিয়ে। আমার ভিডিও দেখো, আমার নাম্বার 1 দর্শক। আমি কোনোদিনও বাদ দেই না, দেখি কালকে দেখতে পারিনি। হ্যালো, মাংস ডাল খায় নাই মামা। বাচ্চাগুলো এই সময় ঘুমাচ্ছে, তো আমি খেয়ে নিই, কারণ খাওয়া দাওয়া করে তারপরে ওরা উঠলে ওদের খাইয়ে তাড়াতাড়ি যাবো বাড়ি গিয়ে আরেকটা যেতে হবে। তো চলো, যে মামি এদিকে ভাত দিচ্ছে আমাকে মাংস। ভালো হয়েছে কালারটা। ডাল আছে তো আমি বললাম ডাল লাগবে না, মাংস হয়েছে হয়েছে হয়েছে, চা দিব না। আনো আনো, কয় কি চল আমি যাবো তোদের সাথে। কয় কি তোমার যাইতেই হবে না, কয় কি ব্যাট বল খেলবো। কয় তোমার যদি মাথায় লেগে যায়, দিদুনের জন্য এটা চিন্তা না, নিয়ে যাবি না দিদুনকে? বাহ,